খুলশী থানার মামলা নং 17/6/2003 ধারা 302। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিজ্ঞাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন কুমিল্লা জেলখানায় আজ রাতেই দুজনের ফাঁসি হচ্ছে। কী কারণে ফাঁসি হচ্ছে তা আপনারা অবশ্যই বিস্তারিত জানবেন। এই ফাঁসির দৃশ্য, ফাঁসির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যে ফাঁসিগুলো হচ্ছে এতদিন গোপন থাকতো, কিন্তু আজকে আপনাদেরকে প্রকাশ্য এই ফাঁসির দৃশ্যটা দেখানো হচ্ছে। যে এই ফাঁসিতে আপনারা দেখতে পারবেন যে আসলে বাংলাদেশে কুমিল্লা জেলায় কেন এই দুজনের ফাঁসি আজকে রাত্রে হচ্ছে এমন প্রশ্ন উঠে আসে। তবে মূল দৃশ্য, মূল ভিডিও ফুটেজেই আপনাদেরকে তুলে ধরা হলো। এদের ফাঁসি যাচ্ছে, তবে আমরা 3বার পর্যন্ত আপিল করছি, তো আপিল করার পর আমাকে বহলের বহল মানে ফাঁসি মঞ্জুর রাখছে। এটা আমাদের কাছে রাষ্ট্রপতির কাছে একটা অনুরোধ, যাতে 1-2 নাম্বার এই আসামিগুলি কেন মুক্ত পাইল কোন আইনে, এটা আমরা এদের কাছে আবদার। আমার আসামি আসছিল আপনার 4 নাম্বারই, আর আরেকজন উনি 5 নাম্বার। 1 নাম্বার খালাস পাইছে, আর দেখা গেছে আপনার 2 নাম্বার পাইছে। 3 যেমন হুকুমের আসামিও খালাস পাইছে, 1 নাম্বার আসামিও খালাস পাইছে, আর এমনকি ওই আর বাকি যে আসামিগুলি আছে এরাও খালাস পাইছে। রিপন আমার এক ভাই আসছিল, রিপন করিয়া উনিও খালাস পাইছে। উনি 2 নাম্বার আসামি আসছিল, উনি 2 নাম্বার আসামি ছিল। ওই লোক আমরা খালাস পাইছে, তবে উনি আবার দেশে যে মদ পানে মারা গেছে। খুলশী থানার মামলা নং 17/6/2003 ধারা 302/2000/34 মামলায় মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বন্দী শিপন হাওলাদার এলাইস শিপন, পিতা মোহাম্মদ ইউনুস হাওলাদার, সাং নন্দন সার, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর, বর্তমানে আমবাগান, খুলশী, চট্টগ্রাম। অপর বন্দী মোহাম্মদ নাইমুল ইসলাম এলাইস মাইনুল ইসলাম, পিতা ইদুন মিয়া সরকার, থানা নবীনগর, সাং রতনপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে লালখান বাজার, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, দয়ের মৃত্যুদণ্ড
অর্ধ রাত 11:30টায় সকল আইনি প্রক্রিয়া শেষে কারাবিধি মোতাবেক সংশ্লিষ্ট সকল কর্মকর্তার উপস্থিতিতে রাত 11:30 কার্যকর করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য তার নিকটাত্মীয়ের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। ধন্যবাদ সবাই, আমাদের কাছে এই তথ্যটা ছিল। রাজীব তো আছে আমাদের জন্য রাতে পাখি। আমি যাইতাম আস্তে 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 লাইটে তোমার কাবার তুমি ওই দেখা যাবে itu. এভাবে যদি সঠিক বিচার হয়ে যায় বাংলাদেশে, তাহলে ধর্ষণের সংখ্যা কমে আসবে, এটাই আশা করা যায় সাধারণ জনগণের মাঝে। কেননা যদি এইভাবে তড়িঘড়ি ফাঁসি হয়, তাহলে সবার মনে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে।